আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 10 জনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন কার্যালয়। চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানিয়েছেন, বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সব ধরনের স্বচ্ছতা রয়েছে। FM বাইজিদের রিপোর্ট। সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে বৃহস্পতিবার সকালে গণমাধ্যমের সাথে মতবিনিময় করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর টিম। সে সময় জানানো হয়, এখন পর্যন্ত ট্রাইব্যুনালে মামলা হয়েছে 339টি, গ্রেপ্তার হয়েছে 54 জন, আর ওয়ারেন্ট রয়েছে 87 জনের বিরুদ্ধে। আমরা যাদের বিরুদ্ধে আজকে এই রেড নোটিশ অথবা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করার জন্য পাঠিয়েছি তারা হলো মিস্টার ওবায়দুল কাদের, মিস্টার আসাদুজ্জামান খান কামাল, মিস্টার AKM মোজাম্মেল হক, মোহাম্মদ হাসান মাহমুদ, জাহাঙ্গীর কবির নানক, শেখ ফজলে নূর তাপস, মহিবুল হাসান চৌধুরী নওফেল, নসরুল হামিদ বিপু, মোহাম্মদ আলী আরাফাত এবং তারিক আহমেদ সিদ্দিকী। এই 10 জনের বিরুদ্ধে আমরা রেড নোটিশের জন্য সমস্ত ডকুমেন্ট তৈরি করে আমাদের অফিস থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশের অফিসে পাঠিয়েছি এবং তারা সেখান থেকে যথানিয়মে এটা ইন্টারপোলের কাছে পাঠাবেন। জুলাইয়ে ছাত্র আন্দোলনে গণহত্যার দায়ে করা মামলায় পলাতক আসামি 10 জনের বিরুদ্ধে রেড নোটিশ জারির আবেদন করেছে ট্রাইব্যুনাল প্রসিকিউটর টিম। ট্রাইব্যুনাল আইন অনুযায়ী যাদের বিরুদ্ধে তদন্তে যাদের বিরুদ্ধে সম্পৃক্ততার প্রমাণ পাবে তাদেরকে গ্রেপ্তার করতে কোনো আইন দ্বারা আটকানো যাবে না, কোনো সিদ্ধান্ত দিয়ে বারিত করা যাবে না। যারা মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত এবং আমাদের তদন্ত সংস্থা যাদের সম্পৃক্ততা পাবে আইন অনুযায়ী তাদের গ্রেপ্তার করা হবে। এই ব্যাপারে অন্য কারো অনুমতির প্রয়োজন হবে না। আসামিদের মধ্যে 70 জন বেসামরিক, পুলিশ 63 জন এবং সামরিক বিভাগের 9 জন রয়েছেন। দুপুরে লাঞ্চের ব্যবস্থা আমরা রেখেছি, আমাদের সাথে একসাথে খাবো, এরপরে আপনারা চলে যাবেন।